আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 12টি তার যার প্রত্যেকটি রোধ আর যোগ করে একটি ঘনক তৈরি করা হলো, ঘনকের বিপরীত কোণ দ্বয়ের মধ্যে রোধ নির্ণয় করো। তো প্রথমত আমরা এই প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করব। একটা ঘনক আঁকবো 12টা তার দিয়ে, এই একটা তার, এই একটা তার, এই একটা তার, এই একটা, যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সেম হবে। আমাদের ঘনকে কি হয়, দৈর্ঘ্য বস্তু উচ্চতা সেম হয়। তারপরে আমাদের আরো একটা 4টা তার নেব, এই যে, তাহলে আমাদের এখানে 4টা তার, এখানে 4টা তার, 8টা তার। এই একটা তার 9টা তার, এই একটা তার 10টা, এই একটা 11টা, এই একটা 12টা। তো এই যে 12টা তার, এই 12টা তার দিয়ে কি হইলো, একটা ঘনক হইল। এই ঘনকে প্রত্যেকটা জায়গায় কি আছে, রোধ আছে। এই তারে রোধ মনে করে এইটা একটা, এই দুইটা, প্রত্যেকটা ইসে আমাদের রোধ দিতে হবে। এইটা একটা, 3টা, এখানে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। প্রত্যেকটা তারে আমরা রোধ দিয়ে দিলাম। সবগুলা রোধ কত, আর পরিমাণ রোধ আছে, ঠিক আছে। এইবার আমাদের বলছে ঘনকের বিপরীত কোণ দ্বয়। বিপরীত কোণ দ্বয় বলতে এই জায়গা, এইটা এক কোণা আর এইটা এক কোণা। যদি এটা একটা বাক্স চিন্তা করে, এই এক কোণা আর এই এক কোণা, এটা কিন্তু দুইটা পরস্পর বিপরীত কোণ। অথবা আমরা বলতে পারতাম এই কোণা এবং এই কোণা, এই পরস্পর বিপরীত কোণ দ্বয়ের মধ্যে রোধ নির্ণয় করতে বলছে। তো এইখান থেকে এইটা হইতে পারে, অথবা এইখান থেকে এইটা হইতে পারে, ঠিক আছে। আমরা এইখান থেকে এইটা চিন্তা করব। ধরে নিলাম আমরা এইখান থেকে একটা তড়িৎ প্রবাহ যাবে, এটা মনে করে নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ। আগে একটা নাম দেই, এটা দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, ঠিক আছে। সবগুলো আমরা নাম দিলাম। তাহলে এখান থেকে একটা একটু বাড়তি দিয়ে দেই, তাহলে আমাদের জন্য বুঝাইতে সুবিধা হবে। এটা জি, ওকে। তার মানে এ থেকে জিতে যাবে, অথবা আমি বলতে পারবো বি থেকে এইচে আমাদের রোধের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এখন এখান থেকে একটা সেম পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা পাঠাবো। প্রশ্নটা যদি আমরা বুঝি, তড়িৎ প্রবাহটা আমাদের লাগবে। তো এখান থেকে যদি তড়িৎ প্রবাহ আমি আই পাঠাই, মনে করি এখান থেকে আমি তড়িৎ প্রবাহ যেটা যাবে সেটা হলো আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। তো আই পরিমাণ তড়িৎ প্রবাহ এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবে। তার মানে এই আই আর আই থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে ধরে নিলাম সেটা হয়ে যাবে I1। তাহলে এই পথে I1 যাবে, এই পথে I1 যাবে, এই পথেও I1 যাবে। I1 কোন দিকে যাবে, অবশ্যই এই দিকে যাবে, এইটা ওই দিকে যাবে, এইটা ওই দিকে যাবে। ওকে, I1 গেল। মনে করো এই I1টা গিয়া আবার 2 ভাগে বিভক্ত হয়েছে, তখন তো আর I1 থাকবে না, তখন কি হয়ে যাবে, I2 হয়ে যাবে। মনে করো আমরা বললাম এখান থেকে যে 2 ভাগ হয়ে গেছে, তারপরে এটা হয়ে গেছে I2, এইটা হয়ে গেছে I2। এইটার দিক হলো এই দিকে, এইটার দিক হইলো এই দিকে। মানে I1 যে 2 ভাগে বিভক্ত হয়, এটা আমরা বুঝতে পারতেছি। সেই 2 ভাগে বিভক্ত, এই দুইটা তড়িৎ প্রবাহ কি I2। তবে এই I1ও তো 2 ভাগে বিভক্ত হয়েছে, তাহলে এইটাও হবে I2। তাহলে এইদিকে যা তড়িৎ প্রবাহ, এইটাও I2, যেটা হবে এই দিকে। ওকে, তারপরে আমরা যদি খেয়াল করি আরো, এই যে I1টা তো এই 2 ভাগে ভাগ হইল, তাহলে এইটা কত হবে, এইটা হবে I2, যার দিক হইব এই দিকে। তারপর এইদিকে একটা I2, যেটা উপরের দিকে হবে সেটা I2 লিখলাম। এই যে I1টা 2 ভাগে ভাগ হয়েছে। ওকে, এখন আমরা যদি খেয়াল করি, দেখো এই যে দুইটা মিলিত হয়েছে, এইটাও I2, এইটাও I2, দুইটা I2, একটা I1 ভাগ হয়ে I2 হয়েছে, তাহলে দুইটা I2 মিলে আবার কি হবে, I1ই তো হবে, তাই না। তাহলে এই দিকে হলো হবে I1, এই যে মিলিত হয়ে যে তড়িৎ প্রবাহ হয়েছে সেটা I1, তাহলে I1 এখানে গেল। তারপরে আমরা যদি এটা দেখি, এই যে এইটা হলো I2, আবার এদিকে I2, এই 2 I2 মিলে আবার এদিকে যাবে, তাহলে এই দুইটা I2 মিলে কি হয়ে যাবে, I1 হয়ে যাবে। I1 এদিকে যাবে।
আবার এখান থেকে এইটা I2 এইটা I2, এই দুইটা I2 মিললে হয়ে যাবে I1 তড়িৎ প্রবাহ, সেইটার দিক হবে কি এই দিক। তারপর আমরা যে তিনটা চিন্তা করি, এইটা এইটা এইটা, এই তিনটা মিলে আবার এখানে কি হবে I প্রবাহ হবে। তার মানে I তড়িৎ প্রবাহ মানে I1 I2 বিভক্ত হয়ে আবার I তড়িৎ প্রবাহে পরিণত হবে। এখন এইটাই আমাদের এখানে প্রমাণ, মানে রোধ, এটার সাহায্যে আমরা রোধ বের করব। দেখবো এখানে আমরা দেখো, আমরা দেখতে পাই I ভাগ হয়েছে তিনটা I1, I তড়িৎ প্রবাহ তিনটা I1 মিলে কিন্তু I তড়িৎ প্রবাহ। তাহলে আমরা বলতে পারি I ইকুয়াল টু 3I1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি I1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3I। তারপর এবার I1 আর I2 এর সম্পর্কটা যদি আমি বলি, I1 ইকুয়াল টু আমরা বলতে পারি 2 ইন্টু I2, মানে দুইটা I2 মিলে I1, আমরা দেখলাম দুইটা I2 মিলে I1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো I2 ইকুয়াল টু হাফ I1, এইটুকু আমরা বলতে পারলাম। এইবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। তো কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব? এখানে কারশফের বিভবের সূত্র বা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। লিখবো কারশফের দ্বিতীয় সূত্র ব্যবহার করে, দ্বিতীয় সূত্র হতে বলা যায়, কারশফের সূত্রটা কি ছিল? E ইকুয়াল টু IR1 I2 R2 এরকম। তো আমাদের E ইকুয়াল টু, এখানে আমাদের দেখতে হবে আমাদের আদি প্রান্ত থেকে চূড়ান্ত প্রান্তে যাইতে কয়টা পথ মানে অতিক্রম করা লাগে। তুমি মনে করো এখান থেকে জিতে যাবা, তুমি এখান থেকে যেই পথেই যাও, তুমি এখান থেকে এ থেকে মনে করো ইতে গেলা, ই থেকে এফ এ গেলা, এফ থেকে জিতে গেল, অথবা এ থেকে বিতে গেছো, বি থেকে এফ এ, এফ থেকে জিতে, তুমি যেই পথ দিয়ে যাও, অথবা এ থেকে ডিতে, ডি থেকে সিতে, সি থেকে আবার জিতে, তুমি যেই পথেই যাও সেই পথেই দেখবা প্রথমে আছে কি I1, তারপর I2, তারপরে আবার I1। তার মানে I1, তারপর I2, তারপর I1। তুমি I1 I2 I1 যেমনি করো আর কি, এইটাই কিন্তু হইতেছে। তাহলে আর প্রত্যেকটা রোধ কত? আর। এই যে রোধগুলো দিছি এগুলো কি আর পরিমাণ রোধ। তাহলে আমরা E ইকুয়াল টু জানি IR। তো প্রথমে ছিল I1, রোধ হলো R। তারপর দ্বিতীয়টা ছিল I2, রোধ কিন্তু R। তৃতীয়টার I3 না, তৃতীয়টার রোধ ছিল I1, তৃতীয়টা I1, রোধ হইলো R। প্রথমে I1, তারপর I2, এখানে তিনটা তার, একসাথে তিনটা পথ অতিক্রম করলে আমরা জিতে যাইতে পারি। তো প্রথম তারের তড়িৎ প্রবাহ I1, রোধ হলো R। তাহলে এখানে তড়িৎচালক শক্তি কি হবে? এইটুকে এই পথে আমরা জানি E ইকুয়াল টু IR, তাহলে এখানে তড়িৎ প্রবাহ হলো I1 আর রোধ হলো R, তাহলে I1 R। তারপর দ্বিতীয় পথে আমরা তড়িৎ প্রবাহ I2 আর রোধ হলো R, তাহলে এখানে দ্বিতীয় পথে আমার তড়িৎচালক শক্তি বা বিভব পার্থক্য বলতে পারি I2 R। তারপর তৃতীয় পথে আমরা বলতে পারি I1 R। তাহলে এই তিনটার সমষ্টি হলো পুরা বর্তনীর, মানে এই মাথা থেকে এই মাথার বিভব শক্তি বা বিভব পার্থক্য। তাহলে এই জায়গার আমরা তড়িৎচালক শক্তি, তিনটা পথে তড়িৎচালক শক্তির যোগফল হলো আমাদের মোট তড়িৎচালক শক্তি বা মোট তড়িৎচালক শক্তি। এখন এইটা থেকে আমরা কি করতে পারি? দেখো I1 সবগুলোর থেকে আমরা আর কমন নিয়ে দিই, তারপর আমরা সমাধান করি। এখানে হলো এটাকে আর, এটা হলো প্রত্যেকটা তারের রোধ যেটা ছিল। এখন এই দুইটা I1, তাহলে এই I2 কে আমরা I1 বানাই ফেলি। I2 ইকুয়াল টু কত? এই যে I2 ইকুয়াল টু হাফ I1, তাহলে আমরা এখানে দেখতে পারি হাফ I1, আর এখানে হলো I1 আর। তাহলে এই তিনটা থেকে এখন যদি আমরা I1 কমন নেই, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে হাফ, এখানে থাকবে 1, তাহলে এখানে হলো I1 আর। তাহলে হাফ 1 1 যোগ করলে কত হবে? 1 1 2, 2 2 4 5, মানে 5/2 I1 আর। আমরা কিন্তু বিভব পার্থক্য বের করে ফেলতেছি কোন জায়গার বা বিভব পার্থক্য বলতে পারো বা তড়িৎচালক শক্তি A থেকে G পরিমাণ, মানে 1 2 কোণার, ঠিক আছে?
দুই কোণা, আমাদের প্রশ্নে কিন্তু এটাই বলছিল, এই যে প্রশ্ন কি বলছিল, গণকের বিপরীত কোণ দ্বয়ের, হ্যাঁ, তাহলে এই কোণা এই কোণা, এই দুই কোণ দ্বয়ের কি বের করতে বলছে, রোধ, রোধ বের করতে বলছে। তো আমরা এখান থেকে তড়িৎচালক শক্তি বের করতেছি বা বিভব বের করতেছি, ঠিক আছে, যেটাই বলো। তো 5/2 I1 আর এখন এই I1 ইকুয়াল টু কি লিখতে পারি, I1 ইকুয়াল টু কি লিখতে পারি, I1 ইকুয়াল টু লেখা যাবে 1/3 I, 1/3 হ্যাঁ, 1/3 I1 এর জায়গায় লেখা যাবে 1/3 I, তাহলে এখানে আর, তাহলে এটা গুণ করলে আমাদের হইতেছে 5/6 I আর, এই পাশে কি আছে ই, এবার আছে এখানে ই। এইবার আমরা যদি বলি যে এটা তো আমরা ওই যে কোনাকুনি আমরা বিভব তড়িৎচালক শক্তি, ঠিক আছে, এইটাকে লিখতে পারি যে কোনাকুনি লিখবো এ থেকে জি, এ থেকে জি না, হ্যাঁ, এ থেকে জি রোধ, এ থেকে জি রোধ আর এজি হলে যদি রোধ এজি হয়, এ থেকে জি যে পথ, এই পথে যদি তুল্য রোধ আর এজি হয়, তাহলে তুল্য রোধ, হ্যাঁ, এ থেকে জি পথে যে তুল্য রোধ সেটাকে যদি আর এজি বলি, তাহলে আমরা ই ইকুয়াল টু কি লিখতে পারি, এটাকে একটা নাম্বার দিই, 1 নাম্বার, ই ইকুয়াল টু আমরা বলতে পারবো আই আর, তাহলে আই তড়িৎ প্রবাহ তো আমাদের পুরো বর্তনী তড়িৎ প্রবাহ আই, তাহলে আই এখানে হবে রোধ হবে কি তুল্য রোধ, যেটা হবে এজি, তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার এই দুইটা হইতে পাই দেখবে, বা এই বলতে পারি 2 এর মান একে বসাই, বা 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই যে দুইটাই ই, তার মানে এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি, তাহলে আই আর এজি ইকুয়াল টু এই পাশে আমাদের কত 5/6 আই আর, এখানে আর হলো প্রতিটা তারের রোধ, আর এখানে আর এজি মানে কি এ থেকে জি এ যে কয়টা ই আছে তার আছে তাদের তুল্য রোধ, মানে কোনাকুনি তুল্য রোধ। তো এই দুই পাশ থেকে যদি আই কাটা দিয়ে দেই, তাহলে আর এজি ইকুয়াল টু 5/6 আর, তাহলে আমাদের কোনাকুনি, ঠিক আছে, ঘনকের কোনাকুনি রোধ হবে 5/6 আর, মানে আর এর 6/5, এইটাই হবে আমাদের অ্যান্সার। তো এই প্রশ্নটা চিত্রটা ভালো করে বুঝে অঙ্কটা ধাপে ধাপে করলে আশা করি সহজে বুঝতে পারবে।